এই তৌফিকটা সম্ভব উপলব্ধি করতে পারতেছেন যারা ক্লাসে অসুস্থতার কারণে আসতে পারতেছে না, কিন্তু ক্লাস হচ্ছে কোন শিফটটা দিও উপলব্ধি করতেছে, কিন্তু এখানে আসতে পারতেছে না। তো যারা আসতে পারতেছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের আমাদেরকে প্যাট্রোনাইজ করছেন, হুজুর অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাদের ক্লাসের প্রতি দৃষ্টি দিচ্ছেন। আমরাও যেন আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে এই লালমাটি যদি বেশ ধরি তাহলে লালমাটিতে কত লোক আছে, এত লোকের মধ্যে আমাকে আল্লাহ কোথায় খেলতেছে কত বড় একটা সৌভাগ্য। মসজিদ বন্ধ করে নাই জায়গার মধ্যে লোক আসতে পারতেছে না, কিন্তু আল্লাহ আমাকে আসছে। মহিউদ্দিন ভাই বলছি মসজিদ বন্ধ করতে, মসজিদ বন্ধ করেন নাই? মসজিদে বসে কয়েকজন গেম খেলতেছে, এরা কারা দেখেন তো? আমি বলছি বন্ধ করতে, আপনি বন্ধ না করে আসেন কেন? বন্ধ করে দেন মসজিদ। মসজিদে বসে গেম খেলতেছে, মানে মানুষের আকল জ্ঞান কোন দিকে গেছে? মসজিদে বসে ইউটিউব চালায়। ভালো আছে, আল্লাহ দেখো মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো, আমার সমস্যা নেই, সেই ছাড়ুক না ছাড়ুক। যেমন তোরা যারা ইয়ে করে ইউটিউব করে, তারা তাদের অডিয়েন্সকে তার বিমানে নেওয়ার জন্য যত রকম ভাবে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করে। কিন্তু আল্লাহর কাজ হয়, আল্লাহর কাজ রহমত আমাদের বলে আল্লাহ কিছু কোরআন থেকে বক্তব্য দেন এবং কোরআনকে বিকৃত করেন, সেটা উপলব্ধি করার ভাষা আল্লাহ আমাদেরকে জাতীয় জায়গায় দিয়েছেন, তারা আমরা অনুবাদ করে পাঠাচ্ছি। আমরা অন্যরা সব দুনিয়াদার হয়ে যাচ্ছি। দুনিয়াদার এমন জিনিস যে দুনিয়ার প্রতি ভালোবাসার সৃষ্টি করতে হয় না, অটোমেটিক্যালি দুনিয়ার প্রতি ভালোবাসা এসে যায়। যেমন হয় কিছু ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, ছেলে মেয়েরা কিছু ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এইভাবে আমরা আস্তে আস্তে কাবুলিয়তের মধ্যে পড়ে যাই। হুজুর কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। আমরা যারা ছোট বয়স থেকে এই দরবারকে দেখছি, আমি হুজুরের ইকবাল ভালো যখন ছিলেন তখন হুজুরের কাছে গেছি, আব্বা নিয়ে গেছে। তো তখন হুজুর বললেন যে না, এত দুষ্ট না। কমপ্লেন করলেন আমার মনে, হুজুর বললেন না এত দুষ্ট না, এত ভালো। তখন আমাকে আড়ালে ডেকে নিয়ে, ইকবাল হল মানে এখন জহুরুল হক হল, এখন জহুরুল হক হল 111 নম্বর রুম, 111 নম্বর রুম, 110 নম্বর রুম ছিল তোফায়েল আহমেদ। আচ্ছা, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। আচ্ছা, হুজুর ছিলেন 111 নম্বর রুম। জি, এবং রুমটার নাম্বারটাও কি 8 কমন রুম নাম্বার 111 তো যাই হোক, ওটা আমরা একটা মাঝে দূরে হাতের খেতে আজিপুর কলোনিতে, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। সেখান থেকে যে আমরা ক্লাস করতাম, আবার অভিযোজিত অফিসের কাছে থেকে বাবর রোডে। তারপরে হুজুর থেকে বললে কবিরুদ্দিন দরবারে তোমার এক কাঁধে হাত রাখলো, আমি আর এক কাঁধে হাত রাখলাম, দুজনে তোমাকে নিয়ে যদি জান্নাতে ঢুকে তোমার কোনো অসুবিধা আছে? চলে আসো, কোথায় কোথায় বাতি জলে ঢাকা শহরে আমার জানা আছে, হুজুর বলতেছিলেন। পরে হুজুর অনেক করার পরে আল্লাহ কাজ রহমত, আল্লাহ কাজ করে হুজুর এখানে আবার এখানে সেটেল হয়ে গেছে। আমার অবস্থা হচ্ছিল সেরকম, আমি কাকরাইল মসজিদে যেতাম, কাকরাইল মসজিদে গেলে মনে হইতো যে কাকরাইল মসজিদের মতো ভালো অর্গানাইজেশন বা দরবার কোথাও নাই। আবার হুজুরের এখানে এসে বসলে হুজুরের ওয়াজ শুনলে মনে হইতো যে আরে কিসের কাকরাইল, হুজুরের ওয়াজ একটু কথা শুনতে বলে করার মানুষের আলোকে বক্তব্য দিচ্ছে। একদিন হুজুর বক্তব্য দিলেন, মোনাফেক যারা এখানে শুনে বক্তব্য শুনে মনে করে যে এটাই ভালো, আবার আগের অর্গানাইজেশন যে বসে সেটা তার কাছে ভালো লাগে, এটাই হলো মোনাফেক। কারণ আমি হিসেব করে দিলাম আমি তো মুনাফিক, কারণ আমি তো একবার তবলিগ ভালো লাগে, একবার এটা ভালো লাগে, একবার এটা ভালো লাগে।
পরে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, যেটা সত্যিকার দরবার, খাঁটি দরবার, যেখানে তোমাকে পাওয়া যাবে, সেখানে আমার সাধন কদম করে দাও, আমার মন সব স্থির করে দাও। আল্লাহর কাছে আমার আল্লাহ দয়া আস্তে 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 দরবারে পৌঁছে আসলাম। হুজুর কত তারা মানে আমাদের বড় হুজুর কোনো কথা বলতেছে, উনি ডিমোটিভেটেড করে নাই আমাকে, তবলিগ করে আসছি, সেই জন্য এগুলোতে সাংঘাতিক স্পিড ছিল, ভুল পথে চালিত হচ্ছে, এটা তো সে বুঝতেছে না। হুজুর একদিন আমাকে ডেকে বলে, মহিউদ্দিন তুমি একটু আমাকে লিখে দাও তো 1 2 3 4 সিরিয়াল করে তবলিগে যায় কি কি শিখলা, সেই সিরিয়াল করে আমাদের একটু জানাও তো, তাহলে আমি দেখতে পারি তবলিগে পরিপূর্ণ সবকিছু আছে কিনা। কারণ আমি চাই আমার একটা মুরিদ তবলিগে যায় হেদায়েত হয়ে আসুক। তো সেটা তোমাকে সিলেক্ট করতে পারবো মনে হচ্ছে, তুমি একটু লিখিত দাও তো। আমি লিখতে কিছুই জানি না, কিছুই আমার জানা না, কিছুই আমার শিখা হয়নি, 1 মাস থাকলাম, কিছুই জানি না। তো হুজুর খালি আমাকে ইয়ে করতেছে, তো ভয়ে ভয়ে কোনো হুজুর শিখছি কিছু তো মনে হয় না, হুজুর 6 যুগ করতে বলতো ওরা, সে 6 যুগে বলতে পারে। তখন হুজুর বললো, কোরআন কি এত ছোট, আল্লাহ কত বিশাল, কত মহান, সে আল্লাহর বাণী আল কোরআন, সেটাও কত ব্যাপক বিশ্লেষণ, সেখানে কি ধরে এটা আলোচনা হয়? আমি বললাম যে না হুজুর, সেখানে তো এসব আলোচনা হয় না। পরে আমরা রায়বাজার যখন আসছি, রায়বাজার এখানে তবলিগের আমাদের লোকরা আসছে, কি মসজিদ তুমি চাইতে এখন আমরা কেন? তখন আমি বললাম যে আপনাদের এখানে তো কোরআন হাদিস নাই, আমি যারা আসতেছে দ্বিতীয়বার এই আমাদের সাথে আমার জীবনে আর দেখা হবে কিনা তারা ঠিক নেই, এরকম ভাবে এই কোনো দৃঢ় বন্ধন সৃষ্টি করা নাই, যে বন্ধনের কারণে আমি আপনাদের কাছে যেতে পারি যাবো। কোরআন হাদিস তো শিখতেই পারলাম না, এতদিন থাকার পরেও কোরআন হাদিস কিছু শিখতে পারলাম না, তাইলে আমরা শিখবো কোথায়? দোতলা যদি আপনার একটা কোরআন হাদিসের ক্লাসের ব্যবস্থা করেন, তাইলেও যাওয়া যায়, ধরা যায়, যাওয়া যায়। তো এটা তো আপনার জানা সম্ভব না, আস্তে আস্তে আমার মাথায় একটা মন্তব্য করে দিল। তো যেটা বলতেছিলাম যে হুজুর কত বিচক্ষণ, যে আমাকে ডাইরেক্ট তবলিগ থেকে চলে আসতে বলে নাই, খালি সুন্দরভাবে বললো যে তুমি যা যা শিখছো তার একটা ফিরিস্তি আমাকে দাও, তারপর আমি যা চিন্তা করছিলাম সেটা করতে পারবো। তো যাই হোক, আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত, আল্লাহ এর দরবারে সাহায্য করার চেষ্টা করছি আমরা, সেটা আল্লাহ কবুল করছেন। আল্লাহর এই কবুলিয়তকে নিয়ে আমরা যেন তৌহিদের জামাতের বিরোধিতা আমরা এভাবে করবো, কোরআন এবং হাদিসের আলোকে আমরা ওদেরকে বুঝাতে চেষ্টা করবো। ওরা যে বুঝে না, এটাও তারা বুঝে না, এই জন্য সমস্যা হয়ে গেছে। আমরা আমাদের রবি আল্লাহ হোসেনকে, এখানে একটা সূক্ষ্ম জিনিস ছিল প্রেম, এখানে সোল টু সোল কানেক্টিভিটি আছে, কিন্তু ওখানে তো সেই সিস্টেম নাই, সেখানে কানেকশন আসে না। আমাদের হুজুরের কাছে আসে কেন? হুজুর কোরআন হাদিস থেকে আমাদেরকে ইনজেক্ট করে, সেটা যতটুকু ডোজ আমরা ভিতরে ঢুকাইতে পারি ততটুকু আমরা কামিয়ে আনি। হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ সমাপ্ত মনে করি, ওলি আল্লাহ হোসেনের খেদমত এবং আপনার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর যেতে পারি, এই দোয়াটা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
المجيد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা আল আহজাব 41-42 নম্বর আয়াতে আমরা ছিলাম আলোচনায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। একজন মুমিনের ইহকালীন এবং পরকালীন জীবনের সফলতার প্রেসক্রিপশন আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের জন্য। আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, এই আয়াতের অনুসরণ ছাড়া কোনো উপায় আমাদের সামনে খোলা নেই। আল্লাহ বহু মানুষের জীবনকে হঠাৎ পরিবর্তন করে দিয়েছে, যার একটি উৎকৃষ্ট প্রমাণ নিজামুদ্দিন আউলিয়া। দিল্লিতে ওনার মাজার নিজামুদ্দিন আউলিয়া। উনি পেশায় ডাকাত ছিলেন, কিন্তু হঠাৎ কিছু ঘটনায় আল্লাহ তার জীবনকে একদম পরিবর্তন করে দিলেন। পরবর্তীতে তিনি বেলায়েতের দরজা প্রাপ্ত হলেন, তার জীবন চেঞ্জ হয়ে গিয়েছে। ইতিহাস বলে পৃথিবীতে অলি আউলিয়াগণ তাদের সোহবত দ্বারা পৃথিবীর বিভিন্ন জনপদকে আবাদ করেছিলেন, আলো জ্বেলেছিলেন। বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা এটার পরিবর্তনের ক্ষেত্রে অলিয়া উলিয়ারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার ঐতিহাসিক প্রমাণ এখনো আমাদের হাতে আছে। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। উযকুরু, স্মরণ করো। কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো। কিরকম স্মরণ? যিকরান কাসীরা, অনেক বেশি বেশি স্মরণ। আচ্ছা, এখন আল্লাহকে স্মরণ আমরা কিভাবে করব? কিভাবে স্মরণ করার ওয়ে কি? বহু মাধ্যম আছে। আল্লাহকে স্মরণ করার বহু মাধ্যম আছে। নামাজ এটা একটা মাধ্যম আল্লাহকে স্মরণ করার। আল্লাহ বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলেছি আজকে জুমার খুতবায় আয়াতটি যে নামাজ অসৎ এবং গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে, কিন্তু এখানে আল্লাহর জিকিরটাই মুখ্য বিষয়।
নসিহত শুনতেছেন, এখন আপনারা ওয়াজ নসিহত শুনতেছেন, এটাও আল্লাহর জিকির, এটাও জিকির। আল্লাহ বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলতেছে যখন জুমার দিনে আজান দেয় তখন কি করো তোমরা? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়ে আসো। এই জিকিরটা কি? মুফাসসিরগণ বলছেন এটা জুমার খুতবা, খুতবাতুল জুমা। কারণ জোহরের নামাজ পড়ি আমরা 4 রাকাত, জুমার নামাজ পড়ি কয় রাকাত? 2 রাকাত। কেন? এই যে জুমার আগের যে খুতবা, এই খুতবার দ্বারা 2 রাকাতের হুকুম মাফ। এটাও জিকির, ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যে কোরআন তেলাওয়াত কি? এই কোরআন তেলাওয়াত এটা কি? এটাও জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকিরকে আমি অবতীর্ণ করেছি, এটাকে আমি হেফাজত করব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা এই জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তাদের রুজিককে সংকীর্ণ করে দিব, আর কিয়ামতের ময়দানে অন্ধ করে তাদেরকে তুলব। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এটাও জিকির। এগুলো হচ্ছে জিকিরের এক একটা মাধ্যম। কিন্তু শুধু এই জিকিরগুলো দ্বারা যিকরান কাসীরা এটার হুকুম আদায় হবে না। আল্লাহ আরো কিছু জিকির চান। কেমন? আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইযা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, জমিনের বুকে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিককে সংগ্রহ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, ওই অবস্থায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। তাহলে ব্যাপারটা চিন্তা করেন, নামাজ শেষ করেছো, জমিনের বুকে ছড়িয়ে পড়েছো, জমিনের বুকে ছড়িয়ে পড়ো। যেমন আপনি আপনার অফিসে, উনি ওনার ব্যবসায়, মোবাইদুর রহমানের অফিসে, আচ্ছা হ্যাঁ 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 মাশাআল্লাহ। যাক, যে যার কর্মক্ষেত্রে কাজ করতেছেন না, আল্লাহর কথা হলো এই কাজে থেকে কি করো, কাজে থেকে কি করো? অবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই দেখেন যিকরান কাসীরা, মিল পাইলেন এই আয়াতের সাথে? ওয়াযকুরুল্লাহা কাসীরান, এই কাসীর জিকিরে কাসীর, এটা কি বলতেছি? আল্লাহ আপনি কাজে ব্যস্ত। আমাদের ডক্টর শওকত ওসমান ভাই, উনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছে, ক্লাসের মধ্যে উনি আছে, উনি ক্লাসের মধ্যে আছে। আমাদের সোহেল দোকানে, মুদি দোকানে বিক্রি করতেছে জিনিসপত্র। কি আল্লাহ বলতেছে ওই অবস্থায় থেকে আল্লাহকে অধিক অধিক স্মরণ কর। তাহলে এই স্মরণ আপনি কিভাবে করবেন? কি আপনি কিভাবে করবেন? এই স্মরণের জন্য কোনো ফরমেশনের দরকার নাই।
আপনি আল্লাহর সাথে কথা বলেন প্রতি মুহূর্তে। কি আপনি আল্লাহর সাথে কথা বলেন? কি কথা বলবেন? কি কথা বলবেন? কি বলবেন কথা? হ্যাঁ, মনের যত কথা আছে, থার্ড পারসন হিসাবে না। আমরা যে তসবিহ পড়ি, এই তসবিহ গুলা কিন্তু থার্ড পারসন। সুবহানাল্লাহ, সমস্ত পবিত্রতা আল্লাহ, 1 to 1 না। এটা আলহামদুলিল্লাহ, জগতের প্রশংসা সব আল্লাহ। কি থার্ড পারসন হিসাবে করতেছেন? 1 to 1 নয়। আল্লাহর সাথে কথা বলার অভ্যাস তৈরি করেন 1 to 1। আপনি বান্দা আর তিনি আল্লাহ। এটার জন্য কোনো তসবির প্রয়োজন নাই, এটার জন্য নির্দিষ্ট ভাষার প্রয়োজন নাই। আপনি আরবি হন, অনারবি হন, হিন্দি হন, কি উর্দু হন, যে ভাষাভাষী হন না কেন, অথবা সংস্কৃত ভাষাভাষী হন, যে কোনো ভাষায় আপনি আল্লাহকে ডাকতে পারেন। তিনি সব ভাষা জানেন। দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, পবিত্র কোরআনে আল্লাহ কি বলছেন খেয়াল করে দেখেন। আল্লাহ বলতেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওয়াইদা, এবং যখন সাআলাকা, আপনাকে প্রশ্ন করে, ইবাদি, আমার কোন বান্দা আমার সম্পর্কে যখন প্রশ্ন করে, কই দেখাবেন? আমি কই? 7 আসমানের উপর না, 7 তাবক জমিনের নিচে না। আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, আমার কোন বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করে, আপনি উত্তর দেন, ফাইন্নী করিব, আমি বান্দার নিকটে অবস্থান করছি। কত নিকটে? কত নিকটে? হ্যাঁ, ইন্নী আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পবিত্র কোরআনে শব্দটি বলেছেন, হাবলিল ওয়ারিদ, শাহরক, এর চাইতেও কাছে। একটু আগে যে একটা বললাম, আল্লাহ বলতেছেন ফাইন্নী করিব, আমি তার বান্দার কাছে অবস্থান করছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন বান্দা আমাকে ডাকে, আমাকে যখন কোনো কিছুর ব্যাপারে কোনো কথা বলে, কোনো প্রার্থনা করে, আমি তার প্রতিটা কথার জবাব দিই। এখন আপনি যদি এই অভিযোগ করেন, আল্লাহ আমার দোয়া শুনেন, আল্লাহ আমার কথা শুনেন, নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ? আল্লাহর যে সিফাতগুলো আছে তার মধ্যে একটা সিফাত হলো আল্লাহ সামিউন আলিম, আলিমুন হাকিম। এই যে আল্লাহর যে গুণাবলীগুলো আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, যদি আপনি বলেন আল্লাহ শোনে না, তাহলে এই কথাগুলো মিথ্যা হবে। কখনো এটা বলবেন না। আল্লাহ আপনার প্রতিটা কথা শোনেন। এবং উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, এর দ্বারা বোঝা যায় আল্লাহ আপনার প্রতিটা কথার উত্তর দেন। আচ্ছা দেখেন, কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন, হযরত মূসার সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। আমাদের নবীর সাথে কথা বলেছেন মেরাজে। রাসূল যারা ছিলেন তাদের সাথে আল্লাহ কথা বলেছে। কথাটা হয় কিভাবে? আমরা কথার অর্থ যেটা বুঝি না, আমি ওনাকে একটা কথা বললাম, উনি রেসপন্স করলেন, জবাব দিলেন, আমরা শুনলাম, তখন সেটাকে আমরা বলি এটা একটা কমিউনিকেশন তৈরি হলো। এটা হলো কমিউনিকেশন। আমি ডেলিভার করলাম, উনি রিসিভ করলেন, উনি আবার ডেলিভার করলেন, আমি রিসিভ করলাম, তখন বলবো কি একটা কমিউনিকেশন তৈরি হলো। এখন আমরা তো আল্লাহকে বলছি কথা, আল্লাহ ডেলিভার করছে, পবিত্র কোরআনের আয়াত দ্বারা এটা প্রমাণিত। প্রবলেমটা হলো আমরা রিসিভ করতে পারছি না।
আমরা রিসিভ করতে পারছি না। ব্যর্থতা কার? আমার ব্যর্থতা। এখানে আল্লাহর কোনো কিছু না, আল্লাহর কথা বলছে, আমরা রিসিভ করতে পারছি না। হ্যাঁ, আপনি রিসিভ করতে পারবেন যদি আপনার সেই যোগ্যতা আপনি আনতে পারেন। কিন্তু মনে রাখবেন, এই যোগ্যতা হলো সর্বঊর্ধ্বের যোগ্যতা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। এখানে রান্না করেন না, লাকড়ি হিসাবে মহিউদ্দিন ভাই দেখেন কত লাকড়ি রেখে দিয়েছে, এখানে জমা করে রাখছে। আল্লাহ যে জাহান্নামে আগুন জ্বালাবে, আল্লাহর তো লাকড়ির প্রয়োজন। আল্লাহ বলতেছে এই লাকড়ি হবে মানুষ এবং জিনরা। আমি মানুষ এবং জিনদের থেকে জাহান্নামের এই লাকড়ি বানাবো। কাদেরকে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন মানুষদেরকে দিয়ে যাদের অন্তর আছে, অন্তরে কোনো কিছু অনুধাবিত হয় না। প্রথমে বললেন অন্তরের কথা। আল্লাহকে অনুধাবন করা, অন্তর দিয়ে অনুধাবন করাটা খুব ইজি, সহজ সহজ। কারণ আমরা যারা বিশ্বাসী এখানে উপস্থিত হয়েছি, আমরা বিশ্বাস করি কি অন্তর সাক্ষী দেয় না একজন স্রষ্টা আছে। যদি এই সাক্ষী না দিত আপনারা এত কিছু ফেলে এখানে এখন আসতেন না। তার মানে অন্তরের টানে আপনারা এসেছেন। এই যে নামাজ পড়বেন, আপনাদের অন্তর সাক্ষী দেয় যে আপনারা আল্লাহ আছে, আল্লাহর পরিচয় প্রাপ্ত হয়েছেন, এটা আপনাদের অন্তর সাক্ষী দিচ্ছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যদি এই অবস্থা হতো আপনার অন্তর সাক্ষী দেয় না, তার মানে আপনি ভয়াবহ পরিণতিতে আছেন। কি আমাদের সমাজের অধিকাংশ মানুষ এই পরিণতির মধ্যে আছে। আমরা যখন ওয়াজ করি বোঝাইতে চাই যে জান্নাত মনে হয় মানুষ দিয়ে ভরে গেছে, এত সস্তা না। জান্নাত একটা ভিআইপি জায়গা, এখানে একদম দল ভরে আল্লাহ সবাইকে ঢুকাবে, এটা ভাবার কোনো কারণ নেই। এটা রেস্ট্রিক্টেড জায়গা। দুনিয়ায় বড় বড় জায়গায় কি সব মানুষ যেতে পারে? হয় না। তাহলে আল্লাহর এই জান্নাত যেটা এত শ্রেষ্ঠ জায়গা, এখানে এত মানুষ কিভাবে ঢুকবে? এত সহজ না। লা ইয়াফকাহুনা বিহা। অন্তর আছে, অন্তর দিয়ে কিছু দেখে না। কাজে এই অন্তরে অনুধাবন করা কি, এটা হচ্ছে প্রাথমিক স্টেজ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলছেন আমি তাদেরকে চোখ দিয়েছি, আমি তাদেরকে চোখ দিয়েছি। এই চোখ দিয়ে তারা কোনো কিছু দেখে না, চোখ দিয়ে কোনো কিছু দেখে না তারা। আচ্ছা, যখন আপনার অন্তর সাক্ষী দিল, দ্বিতীয় স্টেজ হচ্ছে আল্লাহর নূর, তার সূরা, তার আলো কি বিভিন্ন সময় আপনার কাছে ধরা দিবে। আপনারা যারা ওজিফা করেন, আল্লাহর জিকির করেন, কি ওজিফার মধ্যে হাল হয় না? কিছু একটা হালত তো হয় আপনাদের, কখনো আলোর চমক দেখেন না? এই যে তার সিফাত বিভিন্নভাবে আপনার কাছে আসতেছে। কোরআন সাক্ষী। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল
খালিক, এই আল্লাহ খালিক। এর আগে অনেকগুলো সিফাত বলেছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এরপর বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহর আসমায়ে হোসনা, মুসাউবিরু লাহু, আল্লাহর একটা পরিচয়, একটা তাসবির মুমিনের অন্তরে তৈরি করে দেয়। কাজী আপনারা যারা জিকির করেন নিয়মিত, অন্তরে কিছু ধরা দেয়। কি আমরা এটাকে বলি থার্ড আই, তৃতীয় নয়ন। মানুষের যখন এই তৃতীয় নয়ন উন্মুক্ত হয়, অনেক কিছু সে দেখতে পায়। হক যা দেখতে পায় সত্য। কি এই দুই চোখের বাইরে চোখ আছে না? ঘুমাইলে স্বপ্ন দেখেন কোন চোখে? কি ওটাই আপনার তৃতীয় চোখ। ঘুমাইলে যে আপনি স্বপ্ন দেখেন, যেখানে স্বপ্ন দেখছেন এক মনে হচ্ছে না একদম স্পষ্ট দেখতেছেন, কিন্তু চোখ তো তখন বন্ধ। তাহলে স্বপ্ন কোন চোখে দেখলেন? যেই চোখে আপনি স্বপ্ন দেখলেন ওটাই আপনার তৃতীয় চক্ষু। কাজে এই তৃতীয় চক্ষু দিয়ে মানুষ অবলোকন করে, আল্লাহর নূর অবলোকন করতে পারে, নূর অবলোকন করতে পারে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যে কথা বললেন না, কথা বললেন, দেখলেন কি? উনি কি দেখেছিলেন আগে? উনি পবিত্র কোরআনের ভাষায় যেটা, উনি আগুন দেখলেন না। পরিবারকে বললেন যে আমি আগুনের কাছে যাচ্ছি, ওখান থেকে কাবাস তৈরি করব, কাবাসুন একটা প্রদীপ বানায় আনবো, তাহলে আশা করা যায় আমি হেদায়েত পাবো। এই কথা বলে গেলেন তুর পাহাড়ে, দেখতেছেন ওখানে আগুন জ্বলতেছে। আচ্ছা, উনি দেখতে পাচ্ছেন কি? আগুন। আগুন বলতেছে ইন্নী আনাল্লাহ। কোরআনের ভাষায় আগুন বলতেছে মুসা আমি তোমার আল্লাহ। সর্বনাশ, এটা কত বড় একটা শিরকি কথাবার্তা। আগুন বলতেছে আমি আল্লাহ। ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি এখন তুয়া নামক পবিত্র উপত্যকায় অবস্থান করছো। তার মানে আল্লাহ বান্দার কাছে প্রকাশিত হন তার নিজস্ব সূরাতে নয়, তার সিফাতি হালতে। এই সৃষ্টি জগতেরই বিভিন্ন কিছুর মাধ্যমে আল্লাহ বান্দার কাছে প্রকাশিত হন। হযরত মুসার কাছে প্রকাশিত হয়েছিলেন কি? তার সিফাত আগুন রূপে প্রকাশ করেছিলেন। আর আগুন থেকে বলতেছে ইন্নী আনাল্লাহ। আপনার কাছে হয়তো এক ঝলক প্রকাশিত হবে, কিভাবে, কোন সূরাতে, এটা শুধু বান্দাই জানে। মাওলানা রুমি এটার একটা উদাহরণ দিয়েছিলেন যে একদল লোক হাতি দেখতে চাইলো, হাতি, অন্ধ লোক। তো তাদেরকে একটা ঘরের মধ্যে ঢুকায় হাতি নিয়ে আসা হলো। কেউ হাতির পা ধরলো, কেউ হাতির লেজ ধরলো, কেউ হাতির দাঁত ধরলো। বের হয়ে আসার পর জিজ্ঞাসা করলো হাতি কেমন। যারা লেজ ধরছিল তারা একরকম বর্ণনা দিল, যারা পা ধরছিল তারা আরেক রকম বর্ণনা দিল, যারা দাঁত ধরেছিল তারা আরেক রকম বর্ণনা দিল। দেখার ক্ষেত্রে অভিজ্ঞতা এক একজনের এক এক রকম হবে। আল্লাহ তো সুবিশাল, মহান সত্তা তিনি। উনি আবার বলতেছেন কি সুন্দর উদাহরণ, বলতেছেন গারবে রিজি বাহার রাদার কুজে ই চান গুঞ্জাত কিসমাতে এক রুজে ই। বলছে তুমি যদি সাগরকে একটা কলসির মধ্যে ঢুকানোর চেষ্টা করো, কতটুকু আটবে? এক দিনে যতটুকু খাওয়া যায়, কিসমাতে এক রুজে ই, একদিন যতটুকু খাওয়া যায় ততটুকুই তো কলসিতে আটবে, নাকি এর চেয়ে বেশি ভরা সম্ভব? চমৎকার কিছু বর্ণনা আছে মাওলানা রুমির। বলতেছে কুজে তুই, বেহরে তুই, কেহরে তুই, লুৎফে তুই, ফাতেওয়া মাফ তু হে তুই,
আল্লাহর বর্ণনায় বহু কথা বলছেন তিনি। বাহারে তুই কুজে তুই, তুমি সাগর, তুমি আবার কলসি না, কেহেরে তুই লুৎফে তুই, তুমি মহাপরাক্রমশালী, তুমি প্রেমময়, ফাতে ওয়া মাফতুহে তুই, তুমি তালা, তুমি চাবি। তো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছে, অন্তরে কোনো কিছু অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, কি ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে কিছু শোনে না। লাস্ট পর্যায়ে আসছে কিন্তু এই কানের কথা। কি তাই আল্লাহ আপনার সাথে কথা বলে, এই কথা বলার জন্য আসলাম। আল্লাহ আপনার সাথে কথা বলে, আপনি কথা শুনতে পান না। কি যারা শুনতে পায় তারা নেগেটিভ পজিটিভ কিছু বলে দেয় আপনাকে, তারা পরিণাম জানে, পরিণতি জানে। আল্লাহর নবীর জীবনে যত ভবিষ্যৎবাণী করেছিলেন, যত ভবিষ্যৎবাণী করেছিলেন প্রতিটাই কি হয়েছে? বাস্তব হয়েছে। কে জানিয়েছেন? মহান আল্লাহ, মহান আল্লাহ। ইমাম হাসান হোসেন শাহাদত বরণ করবেন, আল্লাহ নবী জানতেন, বলেছেন। হযরত আম্মার ইবনে ইয়াসার মদিনা শরীফের যখন নির্মাণ হচ্ছে তখন বলেছেন, আম্মার তুমি তো শাহাদত বরণ করবা। যখন ইমাম হোসাইনকে শহীদ করা হয়, ইয়াজিদ জাইনাব বিনতে আলী তাকে বলেছিল, কি পরিণতি হলো তোমার ভাইয়ের, দেখলা তুমি আল্লাহ কি করলো তার সাথে? কিন্তু মুমিনদের কাছে যে শাহাদত একটা মর্যাদার ব্যাপার, আল্লাহ নবী তো জানতেন, আল্লাহ তাকে জানিয়েছিলেন, প্রতিটা বিষয় তিনি জানতেন। আল্লাহ বান্দার সাথে কথা বলে, আমাদের সাথে কথা বলে, আমরা শুনতে পাই না, শুনতে পাই না। যত কথা বলার অভ্যাস তার সাথে করবেন, কথা বলার অভ্যাস যত তার সাথে আপনি গড়ে তুলবেন, কি তত আপনি এই পথে অগ্রসর হবেন। কাজে আপনাদেরকে বলি, আল্লাহর সাথে কথা বলেন। কার সাথে কথা বলবেন? আল্লাহর সাথে কথা বলেন, বলতে থাকেন। ঘর থেকে বের হচ্ছেন, ঘর থেকে বের হচ্ছেন, কি আপনার হেফাজতের জন্য বলেন আল্লাহকে, আল্লাহ তুমি হেফাজত করো। কোনো কাজে যাচ্ছেন, আল্লাহ তুমি সফল কাম করো, কি বলেন না আল্লাহকে, কথা বলেন আল্লাহর সাথে। যদি মনে করেন আকাশের দিকে তাকাই আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে, আপনি আকাশের দিকে তাকাই বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেখানে ভালো লাগে, শুধু যে আকাশে তাকালেই আল্লাহকে দেখা যাবে তা না। আল্লাহ বলতেছে ফাআইনামা তুআল্লু, কি তুমি যেদিকেই তাকাও না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি আল্লাহকে দেখতে পাবা। কি এটা কোরআনের কথা, কোরআনের কথা। যেদিকেই তাকাও, সামনে তাকাও, পিছে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই তাকাও না কেন তুমি আল্লাহর ওয়াজকে দেখতে পাবে। কি জীবন চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। কি
আমরা বিপদে পড়লে এখন আগের নেতার খোঁজ করি, পাওয়ারফুল কে আছে, কে আমারে বাঁচাইতে পারবে, কি এই খোঁজ আগে করি। বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিন কি আপনার মাথার উপরে আছে, ছায়া বিস্তার করে, তার কথা আপনার একবারও মনে পড়ে না? কোন হালতে আছি আমরা, কোথায় আছি? আমরা আল্লাহর সাথে কথা বলি না, আল্লাহর সাথে আমরা কথা বলি না। তিনি তো মুশকিল গোসা। শব্দ, দুটো শব্দ বলে, একটা মুশকিল গোসা, একটা মুশকিল কুসা, দুইটাই ঠিক আছে। ঠিক আছে, মুশকিল কুসা আর মুশকিল গুসা। গুসাটা হলো, দুইটাই ফার্সি শব্দ। গুসা হলো খোলাসা করে দেওয়া, আর কুসা হলো দূর করে দেওয়া, শেষ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সালেকদের জন্য এটা খুব জরুরি একটা অভ্যাস মনে রাখবেন। কি সাগরের গালে হাত কেন? কি হয়েছে বলো সাগর? হ্যাঁ, অস্বস্তি লাগতেছে? এই বয়সে যদি অস্বস্তি লাগে তাহলে কেমন হবে বলো? এটা তো ফুর্তি লাগার কথা এই বয়সে, প্রতি মুহূর্তে, না? কিন্তু বাস্তবিক অবস্থা হলো বুড়ারা এখন ফুর্তিতে থাকে বেশি, কিন্তু যুবকরা থাকে এরকম মলিন অবস্থা। হ্যাঁ, কঠিন অবস্থা। আমাদের সময় যেমন ফুর্তি ছিল, এখন যুবকদের মধ্যে এই ফুর্তিটা নাই। সব সময় যেন ফার্মের মুরগি দেখছেন না কেমন ঝিমায়, কি এখনকার যুবকরা এরকম ঝিমায় সব সময়। এটা কিন্তু একটা খুব ওয়ার্নিং এর ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু এখনো দেখবেন যে সবসময় একটা চার্মিং মুড, না? হ্যাঁ, এটা কিন্তু একজন মানুষের সুস্থতার জন্য কিন্তু বিরাট ব্যাপার কিন্তু। এবং এটা কোরআনেরও কথা। আল্লাহ বলতেছেন, কাউলুম মারুফুন খায়রুম মিনাস সাদাকা। তুমি মানুষের সাথে হাসি মুখে, কি আনন্দ চিত্তে কথা বলো, আনন্দে থাকার চেষ্টা করবেন সবসময়। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, তাহলে কি হলো? আযকুরুল্লাহ যিকরান কাসীরা। সর্ব মুহূর্তে জমিনে বিচরণ করছেন, আপনার জিকির শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, মুহূর্তে মুহূর্তে সীমাবদ্ধ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। দুইটা কিন্তু দুই আয়াত, খুব ছোট ছোট দুটো আয়াত একসাথে, খুব ছোট ছোট দুইটা আয়াত। প্রথমে তো বললো যিকরান কাসীরা, এবং কোরআনের আরেকটি আয়াত দ্বারা আমরা কনফার্ম হচ্ছি এই যিকরান কাসীরা এটা হচ্ছে দুনিয়াতে যখন আমরা বিচরণ করছি, বিভিন্ন কাজে আমরা ইনভলভ, কি ওই সময়ের প্রতি আল্লাহ নির্দেশ করছেন যিকরান কাসীরা। দুটো সময়ে আল্লাহ খাস একটা কথা বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এখন সাব্বিহু এই শব্দের আসি, সাব্বিহু। আমরা একটা শব্দ বলি, বাংলায় ব্যবহৃত হয় তাসবিহ। হ্যাঁ, তাসবিহ। তাসবিহ মানে কি? হ্যাঁ, পবিত্র উক্তি। হ্যাঁ, খুব ভালো অনুবাদ এটা, তাসবিহ। কারণ এই যে সাব্বাহা শব্দটা, এটা পবিত্রতা অর্থই আসে আরবিতে। মূল ধাতু থেকে যে শব্দটা বের হয় এটা পবিত্রতা। ঠিক আছে, কাজে তাসবিহ মানে পবিত্র উক্তি বা পবিত্র বাক্য, পবিত্র কথা। এই অনুবাদ কিন্তু চমৎকার অনুবাদ। আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনের সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি
এই আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, কি করছে? তাসবিহ পাঠ করছে আল্লাহ। আল্লাহর যে পবিত্র উক্তি, পবিত্রতা জ্ঞাপন করছে আল্লাহ, তাসবিহ। এই তাসবিহ পড়ার জন্য আল্লাহ তার কিছু নাম শিখিয়ে দিয়েছেন, আসমায়ে হুসনা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কালামে বলছেন, কুল ইদউল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখফি বিহা অবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলতেছেন যে কুল ইদউল্লাহ আবিদুর রহমান, আল্লাহকে আল্লাহ নামে ডাকো আর রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন, আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহর জন্য আছে আসমায়ে হুসনা সমূহ। অনেক তাসবিহ আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ বলতেছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। খুব ভালো মতো খেয়াল করে শুনেন, আল্লাহ বলতেছে সকাল এবং সন্ধ্যা কি করো? আল্লাহর তাসবিহ পাঠ করো। জিকির শব্দটা আম আর তাসবিহ শব্দটা খাস, একেবারে খাস। এটা আপনি জিকির মানে নামাজও জিকির হতে পারে, কোরআন তেলাওয়াতও জিকির হতে পারে। এই যে বিভিন্ন মাসলা মাসাইল আপনি কোরআন হাদিসের বই পড়তেছেন, এটাও জিকির হতে পারে, কিন্তু তাসবিহ হবে না। তাসবিহও জিকির, তাসবিহও জিকির, কিন্তু সকাল সন্ধ্যা যে জিকিরের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন এটা হচ্ছে স্পষ্টভাবে এটা তাসবিহ। আবার কেউ কেউ এই আয়াতকে জিকরান কাসীরার সাথে সকাল সন্ধ্যা একটু বেশি জিকির করতে হবে। এখন বাস্তবতা কি দেখেন, আল্লাহ জোহরের নামাজ কয় রাকাত করেছেন? 4 রাকাত। আসরের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ মাত্র 2 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত। অন্য সব ওয়াক্তের চাইতে এই 2 ওয়াক্ত নামাজ কম, নামাজ কম। কাজেই শুধু নামাজ পড়ার দ্বারা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা এর হক আদায় হবে না। আপনি নামাজের পর যদি কোরআন শরীফও পড়েন, কি এর হক আদায় হবে না। নামাজের পর যদি সবাইকে নিয়ে বসে চিন্তা করলেন কি আমি একটু আলাপ আলোচনা করি, ধর্মীয় আলাপ আলোচনা, এটার হক আদায় হবে না। মনে রাখবেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এটার জন্য অবশ্যই আপনাদেরকে যে ওজিফা দেওয়া হয়েছে এই ওজিফা আপনাকে করতেই হবে। আমাদের তরিকায় আপনাকে যে কাগজ দেওয়া হয়েছে একটা ওজিফা, সকাল সন্ধ্যা ওজিফা করো। কি সূরা আরাফে আল্লাহ বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। এরপর আল্লাহ আবার বলতেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলতেছেন সূরা আরাফে, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা, তোমার প্রভুর জিকির করো। কোথায়? ফী নাফসিকা, তোমার অন্তরে। কিভাবে? তাদাররুআন ওয়া খীফাতান, গোপনে, খীফাত গোপনে, তাদাররুআ আবেগ সহকারে, দুনাল জাহারি মিনাল কাউলি, মুখে উচ্চারণ করে নয়। শর্ত যুক্ত করছেন আল্লাহ, কি? দুনাল জাহারি মিনাল কাউলি, মুখে উচ্চারণ করে নয়। এখন দেখেন এখানে আরেকটা বাস্তবতা। আমরা জোহরের নামাজ আস্তে তেলাওয়াত করি, আসরের নামাজ আস্তে তেলাওয়াত করি, ফজর, মাগরিব আর এশা
জোরে তেলাওয়াত করি। ফজরের নামাজে আমরা জোরে তেলাওয়াত করছি, মাগরিবের নামাজে আমরা জোরে তেলাওয়াত করছি। কিন্তু এই দুই ওয়াক্তে আল্লাহ যে এই সূরা আরাফের আয়াত দিয়ে বললেন যে দুনাল জাহারি মিনাল কাউলি, এমন জিকির করবা এই জিকির যেন মুখে উচ্চারণ না হয়, তোমার অন্তরে ভয় এবং আবেগ সহকারে আল্লাহর জিকির করো। কি আপনি এই তসবিহ না পড়া পর্যন্ত কি এই জিকিরের হক আদায় হচ্ছে না। কাজেই তরিকায় মুহাম্মদীর অনেকেই আছেন এখানে আমার সামনে যারা ঠিক মতো সকাল সন্ধ্যার জিকির করেন না। বলে দিব নাম ধরে কারা কারা, না বলবো না? কোনটা বলেন, শরম পাবেন নাকি? হ্যাঁ, অনেকেই আছে ঠিক মতো এই জিকির করেন। এই যে পিছনের দিকে আছে অনেকে, পিছনের দিকে সংখ্যায় বেশি, সামনের দিকেও আছে অনেকে করে না ঠিক মতো, ভুলেই গেছে অনেকে। ঠিক নাই জিকিরের। এই জন্য দেখবেন আমি বসে থেকে এই হক আদায় করার চেষ্টা করি, খুব জরুরি কোনো হাজত না থাকলে। একসাথে বসে আমাদের যে জিকিরের প্র্যাকটিসটা, এই কারণে এটা আল্লাহর নির্দেশ। নফল মুস্তাহাব বলে এটাকে উড়াই দিলে হবে না, মনে রাখবেন। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। অবশ্যই ফরজ। হ্যাঁ, হ্যাঁ, এটা একদম ম্যান্ডেটরি। এটা ম্যান্ডেটরি, কারণ আল্লাহর সরাসরি নির্দেশ পবিত্র কোরআনে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কি এই আয়াতটাকে আপনি অন্য কোনোভাবে ব্যাখ্যা করবার কোনো সুযোগ আপনার নাই। হ্যাঁ, হয়তো এক তরিকা থেকে এক তরিকার এই যে তাসবিহ, এটার মধ্যে পরিবর্তন হতে পারে, কি পরিবর্তন হতে পারে, কিন্তু তাসবিহ লাগবেই আপনার। চেঞ্জ আসতে পারে, লাগবে। কেউ জলি জিকিরের দাবি করেন, কেউ খুফি জিকিরের দাবি করেন। আপনারা জানেন যে তরিকাগুলোতে যে জিকির আছে, কেউ জোরে জিকির করে, কেউ আস্তে জিকির করে না। কেউ জিকির করে মসজিদ ফেটে ফেলে, কেউ আস্তে আস্তে জিকির করে। হ্যাঁ, ঠিক আছে, জিকির জোরেও হতে পারে, আস্তেও হতে পারে, কিন্তু সকাল সন্ধ্যার জিকির অবশ্যই খুফি হইতে হবে, আস্তে। দুনাল জাহারি মিনাল কওলি, আল্লাহর নির্দেশ আছে এখানে পবিত্র কোরআনে, যত রকমই হোক না কেন। কারণ আল্লাহ নবীর সময় নামাজের শেষে জলি জিকির হতো মসজিদে। নামাজের শেষে যে জিকিরগুলো, এগুলো অনেকে জোরে জোরে করতো। হ্যাঁ, যে জন্যই হোক, শিক্ষার জন্য হোক আর যে জন্যই হোক। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীতে আসে এই হাদিস, যে নামাজ শেষ হয়ে গেলে আমরা টের পেতাম যে নামাজ শেষ হয়েছে। কেন? ভ্রমরের গুঞ্জনের মতো জিকিরের আওয়াজ শোনা যেত মসজিদে। কি আমরা এর থেকে শুনতে বুঝতে পারতাম যে আল্লাহ নবী সালাম ফিরিয়েছেন। হয়তো শেখানোর জন্যই আল্লাহ নবী করেছেন। কিন্তু সকাল সন্ধ্যা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এটা লাগবে। দেখেন, আমাদের জীবনের পরিবর্তনের চাবিকাঠি আমাদের হাতে। আপনি শুরু করুন, জীবন চেঞ্জ হয়ে যাবে, জীবন চেঞ্জ হয়ে যাবে। সুস্থতা, অন্তরের প্রশান্তি, এগুলো খুব দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে মেন্টাল হেলথ সাপোর্ট সেন্টার আছে। ও তো জানে, ও আমার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। মেন্টাল হেলথের সাপোর্ট সেন্টার আছে। আমাদের সময় এগুলো ছিল না। হ্যাঁ, মানে মানসিক সমস্যায় থাকে ছেলেপেলে, তারা মানসিক সমস্যাগ্রস্ত হয়। এদের কাউন্সিলিং এর জন্য আমাদের টিএসসিতে একটা নতুন সেল খুলেছে, যে মেন্টাল হেলথ সাপোর্ট সেন্টার। যারা এরকম প্রবলেমে আছে তাদেরকে মানসিকভাবে দিতে হয়, মানে থেরাপি লাগে, তাদের সহযোগিতা লাগে। কারণ হলো
মাথা এত ইনভলভ আমাদের, কি শান্তি বিনষ্ট। আমি আমার স্টুডেন্ট লাইফে, আপনারা জানেন যে নামাজ যেহেতু দেরি হতো, আব্বার ক্লাস শেষ হতে দেরি হতো, কি আমি আগেই নামাজ পড়ে 11টার মধ্যে ঘুম। আমার এমন কোনো সময় যায় নাই স্টুডেন্ট লাইফে যে আমি 11টার পরে ঘুমাইছি, খুব কম। হ্যাঁ, আমি 11টার মধ্যে শুয়ে পড়ছি, ফজরের সময় উঠে একদম ফ্রেশ। এখনকার স্টুডেন্টরা কেউ পারে 11টার সময় ঘুমাইতে? বলে হ্যাঁ হ্যাঁ, আগে, এখন দেখবেন যে সিনেমা হল বন্ধ হয়ে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে না? এখানে খালেক সাহেবের সিনেমা হল ছিল, এটা বন্ধ হয়ে গেছে। মসজিদ বানাইছে মনে হয় আবার কেউ কেউ সিনেমা হল। তো মানুষ তো খুব খুশি। হ্যাঁ, পূর্ব পাশে এখন, হ্যাঁ, মানুষ তো খুব খুশি সিনেমা হল বন্ধ হয়ে গেছে, কিন্তু মানুষের পকেটে পকেটে তো সিনেমা হল ঢুকাই দিচ্ছে। এখন সিনেমা হলের দরকারই নেই। কি করতে সিনেমা হল যাবে? কি দরকারই নেই সিনেমা হলে। ওই যে ফার্স্ট ইয়ারে ওই দিন একটা ইয়া পড়াইলাম, ওদের এসের নামই হলো হ্যাজার্ড অফ মুভি গোয়িং। মানে সিনেমা দেখতে যাওয়ার যে বিভিন্ন হ্যাজার্ড আছে সেগুলোর জন্য পরে সে সিদ্ধান্ত নিয়েছে যে না, আর যাবই না, তার চেয়ে ঘরে ডিভিডি কিনে এই বিভিন্ন সে সিনেমা দেখে। দরকারই নাই এখন আপনার সিনেমা হলে গিয়ে আপনি কি করবেন? এই ঢাকা শহরের জাম ঠেলে মানুষের যায় না গিয়ে সিনেমা হলে। এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, মেন্টাল রিক্রিয়েশন মানুষের দরকার আছে, মেন্টাল রিক্রিয়েশন দরকার। কিন্তু কিন্তু মেন্টাল রিক্রিয়েশন আজকে আমাদের মেন্টাল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এত মাত্রায় রিক্রিয়েশন এখন যে মানুষ পাগলই হয়ে যাচ্ছে এখন। আপনি রাতে যদি ঠিক মতো না ঘুমান, সকালে এসে আপনি কিভাবে রেসপন্স করবেন? একটা স্টুডেন্ট কিভাবে রেসপন্স করবে? তো এই প্রবলেমগুলো আমাদের জীবনে অনেক প্রভাব ফেলছে। কিন্তু এখন আমরা ওলিয়া আউলিয়াদের গল্প যতই বলি, ওনাদের যে মাইন্ড, ফ্রেশ মাইন্ডে ওনারা, কি সময় যত আগাবে মনে রাখবেন পরিস্থিতি তত খারাপ হবে, অনেক পরিস্থিতি তত খারাপ হবে। কাজী আল্লাহ আশেক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই আয়াতের কয়টা জিনিস পেলাম আজকে? এক হলো যিকরান কাসীরা। একটু হিসাব করে দেখবেন একটা দিনে আল্লাহর সাথে আপনার কয়বার কথা হয়। শেষ একটা হাদিস বলে শেষ করে দিব না, 5 বার কথা হয় না আপনার সাথে। নামাজে কোনো যোগাযোগই হয় না আপনার আল্লাহর সাথে। খালি মাটিতে ঢিস দেন, মাথা বাঁকা করেন, তারপর বাইরে হয়ে চলে আসেন কিছু মুখস্থ সূরা আওড়ায়। কি এর বেশি কিছু হয় না। এর বাইরে হিসাব করবেন যে আপনি আল্লাহর সাথে কয়বার কথা বললেন আপনি সারাদিন। আমি বলেছি 1 to 1 কয়বার আপনি তার সাথে আপনার যোগাযোগ কয়বার হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এই যোগাযোগ বৃদ্ধি হলে তারপর যখন নামাজ পড়বেন দেখবেন যে আপনার নামাজের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। নামাজের অবস্থা তখন পরিবর্তন হবে। সহজ সরল মুসল্লিদেরকে এই ওয়াজ করে লাভ নাই
যে নামাজ থেকে যতবার মন ছুটে যাবে ততবার টাইনে আনতে পারলে ততবার সওয়াব। বুঝছেন না? এগুলো আমরা বহু ওয়াজ করি, মন গড়া, গায়ের জোরে অনেক কিছু আমরা বলি। তো এবং দ্বিতীয় হলো সকাল সন্ধ্যা ওজিফা। এখন ফজরের নামাজি যারা পড়েন না তারা সকালের ওজিফা কেমনে করবেন? এই সমাধানটা কে দিবে আমারে বলেন? এটা সমাধান কই? একটার সাথে একটা রিলেটেড। আল্লাহ নবী বলছেন, দেখেন কি চমৎকার কথা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, পড়ার পর সূর্য উঠা পর্যন্ত আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলো, এই যে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা তাসবিহ পাঠ করলো, সূর্য উঠার পর 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ তার আমল নামায় 2টা উমরা কি যাজা লিখে দিবে। উমরাতান তাম্মা, পরিপূর্ণ উমরা যাজা তার আমল নামায় লিখে দিবে। খুব গুরুত্বপূর্ণ এই সময়টা। কাজে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া রাউফুর রহিম। দেখি কারা আছে অনলাইনে। এই ক্লাস সময় মতো শুরু করলে আলোচনার সুযোগ পাওয়া যায়। অন্যান্য দিন আলোচনার সুযোগই পাই না। আলোচনা শুরু করতে গিয়েই দেখি যে শেষ সময় 12টা বাজে যাচ্ছে। মোহাম্মদ কবির হোসেন, মাসুদ কবির খুলনা থেকে, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ মিজান, কামরুল আনাম। কামরুল আনাম ক্লাসে আছে না? মাকসুদ আনাম কই? তারপরে ওই আসতেছি করে আসে না। তারপরে আরেকজন ক্লাসে বহুদিন আসে না, টিটু। হ্যাঁ, টিটু কোথায়? আসে না কেন? এই যে টিটুর ইয়া আছে তো, এখানে আসে না কেন? হ্যাঁ, তারপরে আশরাফুল ভাই ক্লাস করে না অনেকদিন, কি হয়েছে না? হ্যাঁ, ওনাকে বলতে হবে, উনি অনেকদিন ক্লাস করে না। সাইয়েদা আনোয়ারা শরীফ, শফিকুল ইসলাম শাওন, ও উনি বলছে ক্লাস করার নিয়তে 5টায় বের হয়ে এখনো আজিমপুরে আছি। সর্বনাশ অবস্থা। ওইদিকে ওই যে সমাবেশের কারণে মনে হয় এই অবস্থা। হ্যাঁ, এবং এখন বাসে বসে ক্লাস শুনছি, মারাত্মক অবস্থা। মোহাম্মদ দেলোয়ার হোসেন, সুলতানা আখতার, আব্দুল বারি, উনি আসেন না আজকে। মোহাম্মদ মিল্টন, শরীফুজ্জামান মিল্টন, উনি অসুস্থ, দোয়া করবেন। ওয়ালিউল্লাহ ভুইয়া, সোহেল হাওলাদার, ওয়ালিউল্লাহ ভুইয়া, উনি দুবাই থেকে শুনছেন। আমাদের গাজী মোহাম্মদ আলী হোসেন মুম্বাই থেকে, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, শহীদুল ইসলাম শহীদ, নাহার খান, মীর মোহাম্মদ ইব্রাহিম, রাইসা তাজরিয়ান, আফতারুজ্জামান ভাই আছেন, স্নিগ্ধা রাহি, আমাদের গোলসার গ্রাম, মালা মুক্তা, মারুফুর রহমান, নুরুন নাহা,
শায়লা ইলিয়াস, সাদিকুল ইসলাম, ফারিজা ফাইরুজ, মোহাম্মদ বিপ্লব, আবির আহমেদ কলকাতা থেকে, আব্দুল নূর শিমুল, আব্দুর রাজ্জাক, খাদিজা মেরি, আব্দুল সালাম আজাদ, মোহাম্মদ মিজান, নুসরাত রুনা, নাসরিন ইসলাম, সাওয়ান খান, কৈতর বিথি, মনির হোসেন, এইচ কে হানিফ, রফিক রুমি, জেবা ফারজানা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মিলাদ কার জন্য? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ বলেন। হ্যাঁ, আকিকা বিষয়টাই সুন্নাত। আকিকা বিষয়টাই সুন্নাত। এবং ছেলে হলে দুটো খাসি, মেয়ে হলে একটা। তবে হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা থাকলে একটা খাসি দিয়েও করা যাবে। যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা চাইলে ছেলে হলেও একটা খাসি দিয়েও করতে পারবেন। কারণ ইমাম হাসানের যখন আকিকা করেন তখন আল্লাহ নবী একটা খাসি কোরবানি করেই ওনারা আকিকা করেছিলেন। হ্যাঁ, আর আকিকাটা 7 দিনে অথবা 14 দিনে অথবা 21 দিনে, না পারলে জীবনের যে কোনো সময়ই আপনি ঠিক আকিকা দিতে পারবেন। কোরবানির মতোই আকিকার গোশতের হক, এটা 3 ভাগে বিভক্ত হবে। চাইলে রান্না করে খাওয়াই দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, অপরকেও খাওয়াতে পারেন, যেভাবে খুশি। তো এই আর কি। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله عليه صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنا بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد
سيد وجه المنير محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ولو العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবী পরিবারবর্গের কাছে তুমি এই জাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর জাজাকে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তার এই উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله